এই 20 তারিখে শওকত মোল্লা ভাঙড়ে লক্ষাধিক লোক, মানে 5 লক্ষ লোক দিয়ে সভা করবে এই ওয়াকফের বিরুদ্ধে। এমন একজনের নাম বললেন ভাই, কেস করবে না আর রাস্তায় নেবে মুসলমানদের বোকাবে নিয়ে আবার 2026-এ কোলে তুলবো। নাবরে নাবরে নাবরে, আমার ভাড়াটিয়াগুলো গেলি কোথায় রে? এ দালালি যদি জাতি না বুঝতে পারে, জাতি মরাটাই স্বাভাবিক। মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে, ওয়াকফ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। এটা আপনারা জানেন? কেন জানবেন? ই তো ঘুমটা দিয়ে কাজ করছে। ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না কেন? ইমাম মলি সাহেবের বড় অংশ কিনি পয়সাতে কিনে রেখেছে। আমরা দেখেছিলাম যে 14 তারিখে ইন্ডিয়ান সেকুলার পার্টি আইএসএফের একটি ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ ছিল। সেই সভাতে কিছু মানুষ এসেছিল মালঞ্চ ওই ধার দিক থেকে। তারা যখন বাড়িতে ফিরে গিয়েছে সূত্র মারফত খবর পেলাম তৃণমূলের লোকেরা তাদেরকে মারধর করছে। শুধু মারধর করে না, আমিও আপনাকে জানাচ্ছি প্রচুর ফেক কেস দিচ্ছে, প্রচুর ফেক কেস দিচ্ছে। তাহলে আপনাকে ভাবতে হবে, রাজ্য সরকার বলছে বিল লাগু হতে দেব না, এই বিলের বিরুদ্ধে যারা নামছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে। এই বিলের বিরুদ্ধে আরও অনেক সংগঠন সংগঠিত হচ্ছে, তাদেরকে প্রশাসনিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে ফেসিলিটি দেওয়া হচ্ছে। আপনাকে খেয়াল করতে হবে, দুটো আন্দোলন চলছে। একটা আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, পাশাপাশি রাজ্যের যে ওয়াকফ আছে সেগুলোকে উদ্ধার করার দাবি তুলছে। রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে। 3 জন এমপি কেন গেল না কৈফিয়ত চাইছে। এবং রাজ্য সরকার আপনি অনাস্থায় নিন্দা বিল পাস করে আপনার এমএলএ এমপিদের দিকে কেস করুন। একটা আন্দোলন থেকেই আওয়াজ উঠছে। আরেকটা আন্দোলনে দেখুন শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে, মুসলিম সমাজকে ভয় দেখিয়ে রাজ্য সরকারের কোলে তোলার পরিকল্পনা চলছে। অতএব যেদিন কলকাতায় নওশাদ ডেকেছিল ওই দিন বিভিন্ন জায়গায় আটকে, যেভাবে রাজ্য সরকারের প্রশাসন বা প্রশাসনের ইউনিফর্মে গুন্ডা, কেন পায়ে দেখছি অনেকের চটি আছে, পুলিশ তার চটি পরে না, তো পুলিশরা এরকম গুন্ডাগিরি করবে এটা আমি মানিও না। তা পুলিশের ইউনিফর্মে যেসব পার্টির গুন্ডা আছে তারা যেভাবে মারলো, মেরে কি মেসেজ দিল, আরে এগুলোকে তো মার, নারীরা মুসলমান তো, আরে এরা সেই মুসলমান নয়। কোন মুসলমান? এরা দুদেল গাই নয়, এরা আমাকে ভোট দেয় না, অতএব এদেরকে মার। এরা কেন ওয়াকফ আন্দোলন করবে? এরা ওয়াকফ আন্দোলন করলে আমার যে রাজ্যে 70 থেকে 80-85 হাজার বিঘে আমরা ঝেড়ে খাচ্ছি তার বিরুদ্ধেও বলবে তো। এরা পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জমি চুরি হয়ে গেছে, রাজ্য সরকারের আমলা চামলা চুরি করেছে, তার বিরুদ্ধেও বলবে তো। এরা শুধু তো বিজেপির বিরুদ্ধে বলবে না, এরা তো আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলবে, এদেরকে মার। তাহলে যারা আমাদের বিরুদ্ধে বলবে না, শুধু রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলে ওজন আমাদের পক্ষে গুণ গাইবে যে রাজ্য সরকার আছে, চিন্তা করো না সব করে দেবে, তাদেরকে রাস্তায় নামতে দে, বাকি কাউকে নামতে দিস না। এটা অত্যন্ত ঘৃণাজনক। এর জন্যে মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের দেশকে বাঁচাবার জন্য, আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য এই দ্বিচারিতার বিরুদ্ধে সবাইকে লড়াই করা দরকার। এই যে দিল্লি চলে যাওয়া আন্দোলন বাংলায় করা যাবে না, কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে বাংলা ভারতের বাইরে বার করতে চাইছে রাজ্য সরকার। 3 জন যায় না ভোট দিতে, ধরুন ভোট দিতে যায় না, তার বিষয়ে কোনো রকম আমাদের যে বড় বড় আন্দোলন হচ্ছে, বড় বড় সংগঠন সব চিল্লা চেঁচামেচি করছে, অন্য ধর্মের পতাকা বাস থেকে খুলে ফেলছে, কি গায়ের জোর মস্তানি দেখানো হচ্ছে আর হচ্ছে। কেউ একটা বলেছে শুনেছেন 3টে এমপি কেন গেল না? জবাব চাই, জবাব চাই। এবং 8টা রাজ্য কেস করলো। বাংলা রাজ্য সরকার আপনি নিন্দা বিল প্রকাশ করে বিধানসভা থেকে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন, কেউ বলেছে? অথচ তিলোত্তমা বোনের যারা রেপ করেছে, এক কথায় প্রকাশ্য বলছি, তাদেরকে বাঁচাবার জন্য 22টার উপরে উকিল লেগেছে রাজ্য সরকার, কোটি কোটি টাকা খরচ করছে আমাদের ট্যাক্সের টাকা। বললেই তো আমাকে আবার অনেক মূল্যারা গাল দেবে। কেন্দ্র সরকার যে ওয়াকফ বিল পাস করেছে সুপ্রিম কোর্টে, সেটা গিয়ে কার্যত ব্যাকফুটে কেন্দ্র সরকার, কি বলবে? হওয়াটা স্বাভাবিক, কেন এটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী একটা বিল পাস করেছে। আমার দেশের সর্বোচ্চ ন্যায়ালয় হচ্ছে সুপ্রিম কোর্ট। সব জায়গাতে এদিক ওদিক হতে পারলেও আশা রাখছি আমার দেশের সুপ্রিম কোর্টে এখনও দেশের সংবিধান অনুযায়ী সেইভাবেই চলছে, না হয়তো পুরো দেশের খাঁচাটাই নষ্ট হয়ে যাবে, দেশটা ধ্বংস হয়ে যাবে। তা এই বিশ্বাস ভালোবাসা বা আমাদের ভক্তি আছে বলেই তো আমরা সুপ্রিম কোর্টে ছুটেছি। তো সেই জায়গায় পূর্ণাঙ্গভাবে যাতে এই আইন বাতিল হয়, এটা আমরা এখনও আশায় আছি। আমি বলবো স্যার, ঠিক আছে। আমাদের দেশে পরমাণু তৈরি হচ্ছে, আমাদের দেশের মানুষ চাঁদে যাচ্ছে, সেই জায়গায় আমাদের দেশ চালাচ্ছে দুটো সীমিত শিক্ষিত মানুষ, এক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলবেন? এর জন্য দুটো দোষ আমি মনে করি, এটা আমার মতামত। এক হচ্ছে আমার দেশের শিক্ষিত মানুষ যারা, তারা রাজনীতির যেভাবে কাদা ছোড়াছুড়ি বা নোংরা হয়ে গেছে এটা দেখে পরিষ্কার করার স্বপ্ন না নিয়ে রাজনীতি থেকেই দূরে সরে গেছে।
এর জন্য শিক্ষিত সমাজেরই একটা এই দূরে সরে যাওয়ার জন্য আজকে আমাদের এটা পোড়া কপালও বলতে পারি। আমাদের বার্তা যেটা হচ্ছে, এরা সব জায়গায় একটা কালা আইন পাশ করার চেষ্টা করছে, যেটা আমার মনে হয় যে মৌলিক অধিকার লঙ্ঘন করা। কারণ ভারতের সংবিধান, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন সেখানে পরিষ্কার বলা আছে সমস্ত ধর্মের মানুষ তাদের সংবিধানকে মেনে তারা যে যার মতো করে ধর্মাচরণ করতে পারবে, এটা আমাদের মৌলিক অধিকার। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াকাফ আইন যেটা পাস করেছে সেখানে সরকার ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স করছে, অর্থাৎ তারা হস্তক্ষেপ করার একটা চেষ্টা করবে। সেই ক্ষেত্রে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা আছেন যারা বিশ্বাস করেন ওয়াকাফ সম্পত্তি হলো আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তির ওপর তাদেরই অধিকার থাকা উচিত। আমার মনে হয় এই আন্দোলনটা একেবারেই জায়েজ আছে। তার কারণ হচ্ছে সরকার যেরকমভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একটা কমিউনাল হারমোনি যেটা ভারতে রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে, তার জন্যই এই প্রতিবাদ আমরা সবাই করি। এটা সংখ্যালঘুদের নিজস্ব একটা সম্পত্তি, তার উপরে সরকারের হস্তক্ষেপ। আপনি এই ভারতবর্ষের একজন নাগরিক এবং এই সংখ্যালঘুদের এই ব্যক্তিগত সম্পত্তির উপর যে হস্তক্ষেপের ব্যাপার আপনি কিভাবে দেখছেন? এটা অত্যন্ত বাজেভাবে দেখছি, কারণ আমরা বারবার মনে করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই ক্ষেত্রে সেই মিলন যদি না থাকে, আমরা সবাই মনে করি যে আমরা সবাই ভাই ভাই। এই দেশ কারোর একার দেশ নয়, কারণ স্বাধীনতা সংগ্রাম কিন্তু হিন্দুরাও যেরকমভাবে করেছিলেন মুসলিমরাও সেইভাবে করেছিলেন। এবং আমরা যদি ইতিহাস দেখি, সংগঠিত প্রথম যে সংগ্রাম সেটা কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহর নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল, যেখানে কিন্তু একজন মোগল সম্রাটকেই সম্রাট হিসাবে ভারতবর্ষ মেনে নিয়ে সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ইতিহাসগুলোকে এরা ভুলে গেছে অথবা মুছে ফেলার চেষ্টা করেছে। এদের এই অশুভ শক্তি কোনোদিনই সফল হবে না। আপনি একজন হিন্দু হয়ে, হিন্দু ঘরের ছেলে হয়ে অনেকেই হিন্দু রাষ্ট্রের দাবি করছে, এই বিষয়ে আমি একজন মানুষ সবার আগে, আর এটা হচ্ছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয়। বিষ্ণু পুরাণে বলা আছে উত্তরম যৎ সমুদ্রস্য হিমাদৃশ্য ইব দক্ষিণম বরসংতৎ ভারত নাম ভারতী যাত্র সন্ততি। যেই দেশের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে বা ভারত মহাসাগর রয়েছে, সেই বিস্তীর্ণ ভূমি হচ্ছে ভারতবর্ষ। আমি একজন ভারতীয়, তার আগে আমার পরিচয় আমি একজন মানুষ, তারপর আমার পরিচয় আমি হিন্দু। আপনার নাম এবং পরিচয়? কেন্দ্রীয় সরকার বিল আনছে, বলা হচ্ছে যে মুসলিমদের স্বার্থেই বিল আনছে, কিন্তু হিন্দুদের স্বার্থে কি কোনো বিল? হিন্দুদের স্বার্থে কি করে বিল আসবে? আপনি একটা মজার কথা দেখুন, এই যে মহাকুম্ভ হলো, যেখানে সো কল্ড 65 কোটি লোক জমায়েত হয়েছে, তা যে সেই দিন যখন রানওভার হয়ে এত লোক মারা গেল, তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থযাত্রীদের মসজিদের ইমামরা খুলে দিয়ে সেই মসজিদে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আপনার মনে হয় যে এর মধ্যে কোনো দ্বিধা বা কিছু দ্বন্দ্ব আছে হিন্দু মুসলমানের মধ্যে? পুরোটাই তো দেখানো হচ্ছে, শো অফ করা হচ্ছে। এবং কিছু মেইনস্ট্রিম মিডিয়া আছে, তারা এই জিনিসটা হয়তো বায়াসডভাবে বা তাদের হয়তো এডিটোরিয়াল পলিসি আছে সরকারের থেকে, তাই এই কালা সরকারকে তারা সাপোর্ট করে যাচ্ছে। এই অশুভ শক্তি বেশি দিন টিকবে না। কৃষক আন্দোলন করে যেমন বিল প্রত্যাহার করেছিল, এইখানেও আন্দোলন করে আমরা এই বিল প্রত্যাহার করতে বাধ্য করব সরকারকে। এই যে বারবার আপনি যে মিলাদের কথা বলছেন, কিন্তু একটি রাজনৈতিক দল তারা বারবার বিভেদের কথা বলছে। তারা বলছে আমরা শুধু হিন্দুদেরই সবকিছু করব। হিন্দু কথার মানেই তো তারা জানে না। শাস্ত্রে বলছে তৈময়ী চান্নাত্রৈক বিষ্ণু ব্যর্থম কুপচেসি সর্বসহিষ্ণু। মানুষ হতে গেলে সবার আগে যেটা করতে হয়, সর্বজীবে দয়া করতে হয়। সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকে না, কে হিন্দু, কে মুসলিম, কে সাদা, কে কালো, কার ডান হাত নেই, কার বাঁ হাত নেই। সবাই ঈশ্বরের সন্তান, সবাইকে সমভাব দিতে হয়। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।